এই যে আইপিএস অফিসার একটা ডিসিপি সে যদি জল বিক্রি করে, কালকে যদি কেউ বলে এগুলো যে একটা ডিসিপি সেও কি এই গোট, যেটা আমি বলি নট গ্রেটেস্ট অফ অল টাইম, এটা হচ্ছে গডমাদার অফ অল থিপস। এই গোটেদের টেনিয়া, যে একজন বললেন বাংলা যেটাকে বলে টেনিয়া, হিন্দিতে আমরা মুম্বাইতে বলি পান্টা, দালাল। একটা ডিসিপি সে জল বিক্রি করছে। খেলা হবে পার্টিরা, এই দেবাংশুদের পার্টি, এরা এটা বোঝাবে না। কিন্তু লিওনেল মেসিকে ভারত সরকার, অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে ক্যাটাগরির সিকিউরিটি পান সেই ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হয়েছিল। লিওনেল মেসিকেও বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এ বিজেপি নিয়ে এসেছে, এ তো দিল্লি থেকে এসেছে, এ নিশ্চয়ই বিজেপির লোক ইত্যাদি। মেসির বিরক্ত হয়ে যাওয়ার যে ছবি, সেই ছবিটাও আমরা চালাবো এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে পরবর্তী বক্তা হিসাবে যাব। মারাত্মক জিনিস হলো দীপাঞ্জন দা। দীপাঞ্জন দা বলুন। আমি ভাবলাম তুমি বোধহয় কোনো ভিডিও চালাচ্ছ। এনিওয়ে, না, আমি ভিডিওটা চালাচ্ছি, সেই ভিডিওটা দেখাচ্ছি যে মেসি একমাত্র হাসি হাসি মুখ, একমাত্র মানে উড়ে গেছিল বিরক্তিতে এই কলকাতায়। মানে ও বুঝতে পারছে না, ক্লুলেসলি তাকাচ্ছে, এরা কারা ভাই? পুলিশও সেলফি তুলছে, পুলিশও অটোগ্রাফ নিচ্ছে, মানে এটা কি ডিসিপ্লিন নাকি? না দেখো ময়ূক, ব্যাপারটা কি বলতো, তুমি সর্বাঙ্গীন ভাবে দেখো, সামগ্রিক ভাবে। আজকে একজন ওই কি আইপিএস অফিসার কি অনিষ্ঠ সরকারি তাকে সাসপেন্ড করলো। মানে এই মমতা ব্যানার্জি, তৃণমূল, এরা আজ আছে কাল নেই। তৃণমূলকে আমি রাজনৈতিক দল মনেই করি না। আমি সবসময় চিরকাল বলে আসি, দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার জন্য একদল দুর্বৃত্তের একটা সংগঠন, এটা কোনো রাজনৈতিক দল নয়। এবং দুর্ভাগ্যের ব্যাপার, বাংলার মানুষ এই দুর্বৃত্তদের ক্ষমতায় নিয়ে এসেছে। এই অশিক্ষিত আদেকলা লোকগুলো যারা যারা কিয়ামন্ত্রী লিখে, আমি ঠিক উচ্চারণ করতে পারবো না, তাদের তো আমরাই ক্ষমতায় এনেছি। কিন্তু এই যে আইপিএস অফিসার একটা ডিসিপি সে যদি জল বিক্রি করে, কালকে যদি কেউ বলে এগুলো যে একটা ডিসিপি সেও কি এই গোট, যেটা আমি বলি নট গ্রেটেস্ট অফ অল টাইম, এটা হচ্ছে গডমাদার অফ অল থিপস। এই গোটেদের টেনিয়া, যে একজন বললেন বাংলা যেটাকে বলে টেনিয়া, হিন্দিতে আমরা মুম্বাইতে বলি পান্টা, দালাল। একটা ডিসিপি সে জল বিক্রি করছে, তার যদি পারমিশন না থাকে, আগের দিন উনি বলছেন জলের বোতল ঢুকবে না, পরের দিন 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হচ্ছে। এটা তুমি বিশ্বাস করো না আমি বিশ্বাস করি যে ওই ডিসিপির সরাসরি মদত না থাকলে এটা হয় না। এবং মদতটা কিসের জন্য? পোস্টিং, প্রমোশন, না সরাসরি পার বোতল 50 টাকা করে বা 100 টাকা করে কাটমানি? এটা তো লোকের মনে উঠছে। 20 টাকার বোতল 200 টাকায়। না না, আমি বলছি আপনি মুম্বাই থেকে এখানে এসে বোতলের ব্যবসা করুন, জলের বোতলের ব্যবসা করলে আপনি অনেক বেশি কামাবেন। আমি বাংলায় কিছু করতে চাই না, এক্ষুনি পরিবর্তন হবেই 26-এ, তখন যা দেখা যাবে। না, পরিবর্তন করলেও 10 বছরের সংকট দ্বারা এই কালচার চেঞ্জ করতে পারবে না। মানে আমি একটা কথা বলি, অরূপ বিশ্বাসের, দীপাঞ্জন দা আপনি যখন কথা বলছেন, আপনি কথা বলতে বলতে আমি একটা ভিডিও চালাচ্ছি, অরূপ বিশ্বাস একজনকে, মানে সিকিউরিটি ব্রিচ এট দি হাইয়েস্ট লেভেল, যারা এজেন্সি আছে তারাও লজ্জা পাবে 195টা দেশে। দেখুন অরূপ বিশ্বাস টেনে নিয়ে এলেন একজনকে ছবি তোলানোর জন্য, ফুল ফ্রেমে দেখাই। তারপরে দীপাঞ্জন দা বলুন, আপনি বলুন, আপনার কমেন্ট্রি করুন, বলুন। দেখুন ময়ূক, দেখো আমি যেটা বলতে চাই, আজকে অরূপ বিশ্বাসকে এই 2011-তে তো এই মেসেজ এসেছিল, তুমি পুরনো ভিডিও আমার কাছে রয়েছে কমপ্লিট। একটা পুলিশের লোককে তুমি দেখবে মাঠের ভেতরে, একটা সিঙ্গল মানুষ, আর্জেন্টিনা টিম, ভেনেজুয়েলা টিম ছাড়া, আর এআইএফএফ এর 2 জন এবং ফিফার লোক, এছাড়া তুমি একটা মিনিস্টার দেখেছো? একটাই সকল এই অরূপ বিশ্বাসদের মতো টেনিয়া, সুজিত বোসদের মতো দেখোনি। তখন অবশ্য ওরা রোল টোল বিক্রি করতো। এখন প্রশ্নটা কোথায় বলতো, এই মহিলা, এই গডমাদার যেখানে হাত রেখেছে সেটা শেষ করেছে। বাংলার শিল্প, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ফুটবলের মাথায় হাত রাখলো, ফুটবল শেষ। বাংলার একটা গৌরবের জায়গা ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাকেও টেনিয়া বানিয়ে ফেলেছে। আই এম টকিং অ্যাবাউট সোকল মহারাজ। আমি ঠিক সেই জায়গাতে, দীপাঞ্জন দা আপনাকে একটু থামাচ্ছি, আমি সেই জায়গাতেই এবার ডিবেটটাকে ওপেন করছি
না আমি এটা চোখের সামনে দেখছি একটা মহারাজ ভিখারি হয়ে গেল। না আমি জানি না, কোনো একটা কম্পালশন তো নিশ্চয়ই আছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই না, একজন শিল্পপতিকে নিয়ে আপনি এরকম কথা বলতে পারেন না। সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনীতে ব্যবসা করছেন, শিল্প যেখানে যা দেখো কাশফুলের ব্যবসা হোক বা স্টিলের ব্যবসা হোক, কিছু একটা করছেন, তাই জন্য 195টা দেশে না, আপনি এরকম ভাবে বলতে পারেন না। 195টা দেশে আমাদের মাথা হেট হলেও সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনীতে ব্যবসাতে বিজি। সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই কাশফুলের বালিশ বানাচ্ছেন, না সেটা যাই করুন ফিল্ম ফেস্টিভ্যালে সেইটার বড় সিনেমা হবে। আপনি এরকম ভাবে বলতে পারেন না সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিষ্য জেলে আছে, সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই এই মুহূর্তে প্রাণায়াম করতে করতে নির্বাণা প্রয়োগ করছেন, মানে তিনি কথা বলবেন না। ময়ূক ওই ভদ্রলোক, এই নামটি যার নিচ্ছ, আমি ভদ্রলোক কি বলতে চাই না, ওই টেনিয়া অভয়াকাণ্ড নিয়ে সে মুখ খুলতে পারে, তার এইটুকু মেরুদণ্ড নেই, তো সে শিল্পপতি হবে না, তো শিল্পপতি হবেটাকে? আচ্ছা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।